গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তোমাদেরকে একটা কথা বলি, এখন মেয়ের খাবারটা রেডি করছি। মেয়েকে আমার মায়ের কাছে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মা বাপি জল খাবার খাচ্ছে, আর সেই ফাঁকে আমি খাবারটা রেডি করছি। তো মেয়েকে খাওয়ানো নিয়ে এখন যেহেতু বিশাল চিন্তা হয়ে গেছে, কাউকে না কাউকে এখন লাগছে মেয়েকে খাওয়ানোর জন্যে। আর গতকালকে সন্ধ্যেবেলাতে তো বিশালই মেয়ে চেঁচামেচি করেছে খাবার খাবে না বলে। দুপুর আর রাত্রিটা না খেতে অতটা জ্বালাচ্ছে না, সন্ধ্যেবেলা আর সকালবেলাটাই প্রচণ্ডই সমস্যা করছে। তবে এখনও একটা মনের মধ্যে আমারই ভয় চলে এসেছে যে কী করবে, খাবার খাবে কি খাবে না। যাই হোক, তো এখানে মাকে বসিয়েছি, ওকে খেলনা দিয়ে ভোলাচ্ছে মা, আর সেই ফাঁকে আমি ওকে খাওয়াচ্ছি। তো মেয়েকে খাইয়ে আমিও খাবো, আমার মাও এখনও খাবার খায়নি। মা বললো যে মাকে মানে আমার শাশুড়ি মা খাবার দিয়েছিল, তো মা বললো না খেয়েই নিক, আগে ওকে খাওয়ানোটা হেল্প করি তারপরে আমি খাবো। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদও ভালো করে খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে চলে এসেছি। আমি এটাই খাবো, চিড়ে, কলা, খই আর দই। আমি ভীষণ ভালোবাসি এসব খাবার খেতে। তো তোমাদের দাদাভাইও অফিসে এখন এটাই নিয়ে যাচ্ছে, মানে সকালের জল খাবারটাতে আর কি। দুপুরে তো আমি খাবার করেই দিই ওকে। তো এখন খাবারটা রেডি করছি, আর সেই ফাঁকে আমার মেয়েও চলে এসেছে আমার কোলে, এখন উঠে বসে আছে, আর ওকে নিয়ে খাবারটা রেডি করে নিলাম। কারণ খাবার খেয়ে আবার সকালে রান্না আছে। কদিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, সকালের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তবে আবার চেষ্টা করছি যাতে সকালের ব্লগই আনতে পারি। আজকে একটু কাজটা কম ছিল, সেই কারণে আজকে সকালের ব্লগটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এখন মেয়ে এখানে মায়ের কাছে বসে গল্প করছে, আর আমি পাশে বসে খাবার খাচ্ছি। আমার মেয়ে আগাগোড়াই গল্প শুনতে খুব ভালোবাসে, ওর বাবার কাছেও খুব মনোযোগ দিয়ে গল্প শোনে, আর দেখো আমার মায়ের কাছে কেমন মন দিয়ে গল্প শুনছে। দেখলে কেমন মন দিয়ে এক মনে গল্প শুনছিল আমার মায়ের কাছে। আর এই দেখো এখানে এখন আমি চলে এসেছি। মা সকালবেলায় মানে আমার মানে শাশুড়ি মা আর কি সকালবেলায় ভাতটা করে নিয়েছে, তো সেই ভাতটাকেই আমি ঢালতে এসেছি। আসলে আমাদের একসঙ্গে পুরো দুবেলার ভাত হয়ে যায়, তো আর অনেকটা ভাতটা ফ্রিজে ঢোকাতে হয়, নয়তো যা গরমের অবস্থা সবটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ভাতগুলোকে আগে ঢেলে নিতে হয় জায়গাতে, তো সেটাকে ঢেলে ঠান্ডা করতে হয়, তারপরেই আমরা ফ্রিজে ঢোকাতে পারি। তো আজকে ভাবলাম একটু সিম্পলি রান্না হবে, তো ডিমের অমলেট করব আর আলুর চোখা করব। তো সেই কারণে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিল। তো আমাদের দাদাভাই তো অফিস আছে, ও রাত্রেবেলা এসে খাবে, আর আমাদের জন্য এখন আলুর চোখা করব। তবে আমার আর বাপিরটা ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো, আর দুই মায়ের জন্যে আর কি ওই কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখা হবে। কারণ আমার মায়ের তো শরীর খারাপই আছে, পেট নিয়ে ভুগছে, আর আমার শাশুড়ি মায়েরও পেটটা ভালো নেই, দুদিন ধরেই পেটটা একটু সমস্যা করেছে, একটু লুজ মোশন হয়েছে। তো সেই কারণে ওনাদের দুজনেরটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। তো ওই জন্য দুটো ভাগে আলুটাকে মেখে আগে দুটো ভাগে আলাদা করে নেবো। তো এখানে এখন পেঁয়াজ লঙ্কা কাটছি। বিশেষ কিছু রান্না নেই, ব্যাস এইটুকুই করব। আর আমার শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা খুবই খারাপ, তাই জন্য একটু ওই গাদাল পাতা বলে, তোমরা কে কী নামে বলো আমরা জানি না, তবে অনেকে গন্ধ পাতাও বলে। ওই গাদাল পাতার ঝোল না এখন পেট খারাপে পেটের জন্য খুবই উপকারী। তবে একটা ব্যাপার আছে, যদি পেট মানে সমস্যা হচ্ছে, পটিতে সমস্যা হচ্ছে, সেই সময়টা না খাওয়াই ভালো কোনো শাক জাতীয় খাবার। সমস্যাটা মিটে গেলে, পটিটা ঠিক নর্মাল হয়ে গেলে, তখন পেটকে ঠান্ডা করার জন্য ওই খাওয়াটা দরকার। তো মা আজকে ওটারই ঝোল করবে, মা বললো ওটারই ঝোল হবে। তো দেখো এখানে আমি সব সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি, মানে সবজি বলতে পেঁয়াজ আর টমেটো। আর এখানে দেখো দুভাগে আলুটাকে ভাগ করে নিয়েছি মেখে নিয়ে। আর বাপি এখন এখানে থানকুনি পাতা আর একটু পোস্ত বাটছে, এটা পেটকে ঠান্ডা করার জন্য ভীষণই উপকার। এটা মা খাবে ভাত দিয়ে, মানে আমার শাশুড়ি মা খাবে। আমার মাকে এখন দিচ্ছি না, আমার মা এখন মোটামুটি আগের থাকতে না অনেকটাই ভালো আছে। তো মায়ের বাড়ি যাওয়ারও সময় হয়ে এসছে, তো সেই কারণে আমার মনটা একটু ভালো নেই আর কি। মা এতদিন ছিল তো, মানে সেই বিয়ে করে এসেছি, আর তারপরে মা আর একবারই এসেছিল 1 সপ্তাহ মতন, তখনও সেই শরীর খারাপই হয়েছিল, আর এই একবার থাকলো। তো মাকে এতটা দিন পর এতগুলো দিন ধরে কাছে পেয়ে মা আবার চলে যাবে, তো জেনে খুবই খারাপ লাগছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মায়ের হাত গেছে পুড়ে, মা হাতের মধ্যে নুন লাগিয়েছে, ওই কড়াইতে ছ্যাঁকা খেয়েছে জানো তো।
আর আমি এখানে আলু সেদ্ধটাকে টমেটো দিয়ে প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে, আর টমেটো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই মা আর শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রেখে দিলাম। আর এই যে আমাদেরটাতে বাপির আর আমার একটু পেঁয়াজ ভাজা দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইকেও না এই ফোড়নের ইয়েটা দেবো না, পেঁয়াজ ভাজাটা দেবো না, ওকেও কাঁচা পেঁয়াজেরই দেবো। আর এখানে এখন মেয়ের খাবারটা রেডি করছি। এই দেখো মেয়ের খাবার প্রেশার কুকারে রেডি করে আমি প্রেশার কুকারটা বসাবো গ্যাসে। আর মেয়ে আর আমার মায়ের হবে মাছের ঝোল, আর আমাদের হবে ডিমের অমলেট। কারণ আমার মাকে এখন ডিম মাংস কোনোটাই দেবো না, সেই কারণে। আর এসব করতে করতে আমার একটু গরমই লাগছিল, তো ক্লান্ত মনে হচ্ছিল, সেই কারণে আমি একটুখানি গ্লুকন ডি গুললাম। আর গ্লুকন ডিটা আমি শুধু খেতে পারি না, একটু চিনি দিয়েছি হালকা, আর ফ্রিজ থেকে একটু হালকা ঠান্ডা জল বের করে তাতে গ্লুকন ডিগুলো ওটাই খাচ্ছি। তো যেটা বলছিলাম, মা চলে যাবে বলে মনটা খুবই খারাপ। মা বলছে আগামীকাল চলে যাবে। তো মা প্রায় 8-9 দিন মতন ছিল এখানে, তো খুবই ভালো সময় কেটেছে মায়ের সাথে। আমি তো এখন আর মামা বাড়িতে গিয়ে থাকতেও পারি না, মেয়েটা হওয়ার পর থেকে সুযোগ হয় না। তো সেই কারণে মা যেহেতু ছিল, খুবই ভালো কেটেছে কটা দিন। আমার মা তো টিউশন পড়ায়, তো টিউশনগুলো এতদিন ধরে কামাই হচ্ছে, সেই কারণে মা বলছে আর থাকবো না। তো আমি মাকে বললাম তুমি রবিবার দিন যাও। তো আমার বড় মাসি এসেছে, তো বড় মাসি আবার রবিবার দিন সকালবেলাতেই চলে যাবে। তো সেই কারণে মা বললো আমি রবিবার দিন গেলে মাসির সঙ্গে দেখা হবে না, তাই জন্য মা আগামীকাল শনিবার দিনকেই মা বাড়ি চলে যাবে। তো সেই কারণে কিছু করার নেই। আর এই দেখো আমাদের রান্নাবান্না মোটামুটি রেডি। ওদিকে টক ডাল রয়েছে, আর এখানে 2 ভাগে আলু সেদ্ধ রয়েছে। টক ডালটা আগের দিন। আর এখানে দেখো পনির আলুর তরকারি আছে, আর এই যে সেই গাদাল পাতা দিয়ে সব সবজি দিয়ে একটা ঝোল। আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ডিমের অমলেট করব বলে, আর ডিম 2খানা বের করে রেখে দিয়েছি। আর এই যে মেয়ের মাছ হচ্ছে। আর এখন প্রেশার কুকারটা বসিয়ে আমি যাব ওপরে জামা কাপড় তুলতে, কারণ মনে হচ্ছে মেঘ করেছে। আর এখানে একটু গাদাল পাতার বড়া বাপি করবে বলে বেসন টাসন দিয়ে গুলে রেখে দিয়েছে। আর এই যে আমি সব রেডি করে ওপরে চলে এসেছি। আর দেখো আকাশটা মনে হচ্ছে একটু মেঘ করেছে, আর আমার ছাদ ভর্তি না জামা কাপড় রয়েছে। তো সেই জামা কাপড়গুলো তুলতে হবে, কারণ সবই শুকিয়ে গেছে। জামা কাপড় যে ছাদে রয়েছে দেখছি, কিছুটা এখানে ওয়াশিং মেশিনে কাচা আছে, আর কিছুটা হাতে কেচেছিলাম সকালবেলাতেই। তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তো সেগুলোকে তুলে নেবো। মেয়ের জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে কাচি না, হাতেই কাচি। আর যেগুলো খুবই বড় বড় চাদর, তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড়, সেগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিই। তো এখানে জামা কাপড়টা তুলে নিয়েছি, আর এখন নিচে যাব। হাওয়া ছাড়লো কি ছাড়লো না, একটু মেঘ করেছে। আর দেখো কারেন্ট চলে গেছে আমাদের এখানে। নিচে এসে দেখছি কারেন্টের এই অবস্থা। এবার মেয়েকে খাওয়াবো, তো সেটাই চিন্তা করছি যে কারেন্ট না থাকলে এই গরমের মধ্যে মেয়েকে খাওয়াবো কী করে। কারণ বাইরে যতই মেঘ করুক, ভেতরে কিন্তু একটা অস্বস্তি রয়েই গেছে, গরমের একটা ভাব। টানা যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো আমাদের যেহেতু 24 ঘন্টা জেনারেটারের লাইন নেওয়া আছে, তো সেই কারণে জেনারেটার দিয়েছে, দেখো লাইট জ্বলছে। তো ওইটাই যে জেনারেটারটা নামিয়ে দেবো মেনটা, তাতে জেনারেটারে লাইটগুলো সব জ্বলবে। তো যাই হোক, এবার আমাকে খাবারটা রেডি করতে হবে। আর বাপি এখন এখানে বড়া ভাজছে, মেয়ের খাবারটা রেডি করব, তারপরে আমরা কিন্তু খাবো। মেয়েকে না খাইয়ে আমি ঠিক খেতে পারি না, আমার কিরকম একটা হয়। তো এই যে এখন মেয়ের খাবারটা রেডি করছি, মেয়েকে খাইয়ে দেবো। আর কটা দিন ধরে বেশ একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। আমাদের 3টে সাড়ে 3টের আগে তো মোটেই খাওয়া খেয়ে উঠতে পারি না আমরা তার আগে কোনো সময়। আর এই কটা দিন ধরে বেশ 2-2:30টার মধ্যেই খাওয়া হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মায়ের পেটটা একটু সমস্যা হয়েছে, শরীরটা খারাপ, প্রায় 3-4 দিন ধরেই খারাপ। সেই কারণে আমি ভাত বাড়ছি, আর আমি তাড়াতাড়ি করে ওপর থেকে কাজকর্ম করে এসে সবার ভাত একসঙ্গে বেড়ে দিচ্ছি। আর প্রায় 2টো থেকে 2:30টার মধ্যে সব খাবার দাবার কমপ্লিট হয়ে যাচ্ছে। তা আমার বাপি বলছে যে দিনটা আর কি লিখে রাখার মতন, যে এত তাড়াতাড়ি আজকে খাওয়ার হয়েছে আর কি। আগামীকাল গতকালকে তো 2টোর মধ্যে সবার খাওয়া হয়ে গেছে। তো এই দেখো মেয়ের হাতে না একটা গাদাল পাতার বড়া দিয়েছে, আর কি সুন্দর খাচ্ছে দেখো আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে। দেখো পুরো বড়াটা না খেয়েছে, জানো 1.5খানা বড়া খেয়েছে। আমি মেয়েকে তো সবই খাওয়াই, তোমরা জানো আমি মেয়েকে সমস্ত কিছু খাওয়াই, সব সবজি দিই, এমনকি ও উচ্ছে ভাজাও খায় জানো তো। আর শাকও নিজে চেয়ে খাবে, ডাঁটা খাবে, তো আমি সব খাওয়াই। তো গাদাল পাতার বড়াটাও বাপিকে বললাম একটা দাও, দেখি খাই কিনা। দেখলাম হ্যাঁ বেশ সুন্দর করে খেয়ে নিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি ওপরে, আর ওপরে দেখো হাওয়া দিচ্ছে, আর সমস্ত পাতা দেখেছো, এগুলো সব ঘরে ঢোকে জানো না, জানলা দিয়েও সমস্ত পাতা ধুলো সব ঘরে ঢুকবে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এত ভালো। ছাদেই ছিলাম মেয়েটাকে নিয়ে, মাকে বললাম তুমিও এসে একটু ছাদে একটুখানি ঘুরি, খুব ঠান্ডা ওয়েদার। আর এখন মেয়েটাকে একটু ঘুম পাড়াবো, তবে ছাদটাতে একটুখানি ঘুরছি, বেশ ভালো লাগছে ঘুরতে। আর
আমার মেয়ের কাণ্ড দেখো, যেই ধুলো, ও না একটা জিনিস জানে, ধুলো হয়েছে, কোনো কিছু নোংরা পড়েছে মানে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে হবে। ওই ছাদে পাতা রয়েছে, আমি বলছি বাবারে কত পাতা, ওকে কিন্তু আমি আনতেও বলিনি ঝাঁটা, ও নিজে থেকে ঝাঁটা নিয়ে দেখো চলে এসেছে পাতা ঝাড় দেবে। কি বলবো ওকে বলো। দেখো ঝাড় দিচ্ছে, দেখো কি সুন্দর। এখন চলে এসেছি শুতে, আর মেয়ের হাত পাটা ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু ঝাঁটা হাতে নিচ্ছিল আর খালি পায়ে হাঁটছিল। তো মা, আমি আর মেয়েই শোবো, তোমাদের দাদাভাই তো অফিস গেছে। একটু গল্প করি, এই সময়টা এসে মায়ের সাথে একটু গল্প করে নিই, তারপরেই শুই। আমি শোবো না, আমি তো বসে বসে এডিট করি আমার এই সময়টা, আর রাত্রে শোয়ার, মেয়ে ঘুমানোর পরে রাত্রেবেলা একটু সময় পাই, সেই সময়টুকুই এডিট করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।